হাই সকলকে গুড মর্নিং। তো দেখো আমি কাঁথা কম্বল মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা। হাজব্যান্ডের ম্যাগাজিন ডিউটি ছিল, ডিউটি ছেড়ে ও আসলো কেবলমাত্র। আর আমরা যাচ্ছি এখন বাজারে, ঘুরনি বাজারে যাব, তো ওখান থেকে কিছু কেনাকাটা করব। রাস্তাটা দেখো, চারিদিক পুরো একদম কুয়াশায় ঢেকে রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কেনাকাটা তো করতেই হবে, আর খাওয়া দাওয়া করতে গেলে তো বাজারে রোজ যেতেই হবে। তো এই দিকটায় দেখো, এটা হচ্ছে জেলখানার পাশে, তো কৃষ্ণনগর যে জেল রয়েছে সেই জেলের পাশের ওই নদীটা, মানে পুকুরটা। তো পুরো চারিদিকটা এত কুয়াশা, এত কুয়াশা, যা বলার মতো ভাষা নেই। তো আমরা দুজন চলে আসলাম বাজারে, আমরা এসেছি ঘুরনি বাজারে। এখান থেকে অনেক কিছুই কিনবো ভেবেছি, তো দেখা যাক কী কী কেনা হয়। তো এদিকটায় দেখো অনেক মাছ রয়েছে। বেসিক্যালি আমাদের এখানে আসা মাছ কেনার জন্যই, প্রচুর ধরনের মাছ পাওয়া যায়। তো অনেক মাছ দেখার পরে আমাদের পছন্দ হলো কই মাছ। তো কই মাছগুলো খুবই সুন্দর, আর কই মাছ তো জ্যান্তই থাকে। আর অনেক দিন কই মাছ খাওয়া হয়নি, শরীরটাও ভালো নেই, রক্তও কমে গেছে, তার জন্য বর বললো চল কই মাছ নিয়ে নিই। তো এখানে আমরা 500 গ্রাম কই মাছ নিয়েছি, 200 টাকা নিয়েছে। কই মাছ খেলে নাকি রক্ত হয়, আমার তো রক্ত কমে গেছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, আমরা বাজার হাট করে চলে এসেছি। একটা ছোট সিলিন্ডার রয়েছে আমাদের, সেটাকে একটু সারাই করতে হবে, আর সিলিন্ডারে গ্যাস ভরতে এসে প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকতে হলো, কারণ দোকানদার ছিল না। আমি আমার হাজব্যান্ডকে বললাম চল অন্য দোকান থেকে ভরে নিও, বলো না এখান থেকে নেবো। তো 3-4 কাপ চা খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এখন দেখো 11:30টার কাছে বাজে প্রায়। এখনও লোকে চাদর গায়ে দিয়ে আছে, আমরাও সোয়েটার টুপি কিচ্ছু খুলিনি, পুরো চাদর টাদর গায়ে দিয়ে আমরা গ্যাস টাস ভরে আবার বাড়ি আসলাম। এবার তো সকালের খাওয়া দাওয়া করতে হবে, কারণ বাজার টাজার করতে অনেক দেরি হয়ে গেছে। তার জন্য নিয়ে এসেছিলাম ডালপুরি, 2টো খেজুর গুঁড়ের রসগোল্লা, আর তরকারিটা রয়েছে। তো এখানে আমি 5টা ডালপুরি নিয়ে নিয়েছি। আর খেজুর গুঁড়ের রসগোল্লা তোমার খুবই পছন্দের, তোমরা সকলেই জানো। খেজুর গুঁড়ের রসগোল্লা পেলে তো আর কিচ্ছু চাই না, আর যদি রসটা থাকে সঙ্গে, ও হো, সেই স্বাদ, আলাদাই একটা অনুভূতি। তো এখানে আমি 5টা নিয়ে নিয়েছি, 5টা ডালপুরি। এই দোকানের ডালপুরিটা খুব ভালো করে। অঞ্জলি সুইটসের মানে কারবালা মাঠের পাশে যে দোকানটা রয়েছে, ওখানে খুব সুন্দর ডালপুরি বানায়। তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে 5টা ডালপুরি। তো সকাল সকাল আমরা ডালপুরিটা খেয়ে নিয়েছি। সকাল নয়, এখন 11:30 বেজে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেল সকালের খাওয়া দাওয়া করতে। সকালে চাটা পর্যন্ত আমি খাইনি, ঘুম থেকে উঠেই আমাকে নিয়ে চলে গেছে। ও তো 24 ঘন্টা ডিউটি ছিল, ওখানে থেকে এসে ইউনিফর্মটাও খোলেনি। আর যা ঠান্ডা পড়েছে, না খোলারই কথা। আর এদিকে দেখো, হাত ধোয়ার ভয়ে আমাকে বলছে খাইয়ে দে, তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর আমি খাচ্ছিলাম। আমার খুব ভালো লাগে রসগোল্লার রস দিয়ে লুচি পরোটা সব কিছুই খেতে। ও বললো আমাকে খাইয়ে দে, তারপরে চেটে পুটে দুজন মিলে ভালোভাবে খেয়ে দে ও চলে গেল লাইনে, ওর কিছু কাজ ছিল। আর আমি এদিকে মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এগুলো ছিল কই মাছ, এখানে 4টে হয়েছে, 4টেতে 500 গ্রাম ওজন। আর এদিকে আমার বর তো সামুদ্রিক মাছ খেতে খুব ভালোবাসে, তো এখানে 2 পিস খোকা ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। আমি এই মাছ একদম পছন্দ করি না, কিন্তু ওর জন্য নিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে এখানে মাছটা কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব মাছটা করিনি, কিছুটা রেখে দিয়েছি। আর এদিকের যে খোকা ইলিশটা, এটা একদম সর্ষে বাটা পোস্ত টোস্ত দিয়ে ভালোভাবে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ভালো বেশি করে ঝাল দিয়ে রান্না করেছি। আর এখানে করেছি সব রকম সবজি, ফুলকপি, আলু, বেগুন, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস সব কিছু দিয়ে একটা সবজি মতো করে নিয়েছি। আর কই মাছের ঝোল করেছি, আলু দিয়ে কই মাছের ঝোল। কই মাছের ঝোল খেলে সত্যি সত্যিই নাকি রক্ত বাড়ে, তো দেখা যাক, আর একবার হিমোগ্লোবিনটা টেস্ট করে দেখবো কই মাছ খাওয়ার পরে। তো এদিকে দেখো, এই মাছটাও বেশ ভালো লাগছে দেখতে, মোটামুটি ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না, যদিও আমার পছন্দ হয় না একদম, আর আমি খাবো না। তো এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি, অনেকটা দুপুর হয়ে গেছে, এখন বাজে 3:30। আজকে ফার্স্ট টাইম আমাদের এত দেরি হলো ভাত খেতে। আগে হয়েছে বলতে, মাসের যেদিন আমরা বাজার করতে যাই সেদিন আমাদের লেট হয়ে যায় খেতে। তো যাই হোক, বেশি বকবক না করে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো এখানে ভাতটা সব বেড়ে নিয়েছি, এবার আমরা টেস্ট করে দেখব কোনটা সব থেকে বেশি ভালো লাগলো, আর সেটাই তোমাদেরকে বলবো। যদিও আমি সেই রকমভাবে রান্নাবান্না ভালো পারি না, মোটামুটি টুকটাক রান্না করি, আমাদের দুজনের বেশ ভালোভাবে চলে যায়। আর আমার রান্না খাবো না এমনটাও আমার হাজব্যান্ড বলে না, আমি যেমনই রান্না করি সে সেই রকমভাবেই খেতে পছন্দ করে এবং আমার প্রশংসাও করে, খারাপ হলেও বলে বেশ ভালো হয়েছে। আর যদি ভুল কিছু করি তো আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করে, যে এই রান্নাটা মানে এই সময় এইটা দিতে হবে বা এরকম করতে হবে, সেটা বলে দেয়। তো আমার রান্নার গুরু ওকেই বলা যেতে পারে। তো যাই হোক, তারপরে ওকে দিয়ে দিলাম ওই মাছটা, মানে খোকা ইলিশটা, ওটা আমি খাইনি। আর আমি এখানে কই মাছটা নিয়ে নিচ্ছি, আলু দিয়ে কই মাছের ঝোলটা খেয়ে দেখবো কেমন হয়েছে। চচ্চড়িটা দিয়ে ভাত আগে খেয়ে নিয়েছি, চচ্চড়িটা বেশ ভালো হয়েছিল। চচ্চড়ি বলতে তো সব রকমের সবজি, চচ্চড়ি নয়,
তো যাই হোক ওটা বেশ মোটামুটি ভালোই ছিল। আর এখানে কই মাছ আলু দিয়ে যে ঝোলটা করেছি এটাই টেস্ট করে দেখবো কেমন হয়েছে। মাছটা দেখো একদম ফ্রেশ ছিল। আর কই মাছ তো জ্যান্ত থাকে, ঘরের মধ্যে রেখে দিলেও অনেক অনেক দিন জ্যান্ত অবস্থায় থাকে যদি জলের মধ্যে রেখে দেওয়া হয়। তো এখানে মাছটা খুবই সুন্দর, দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ আর কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে। আমি যদিও আগে কখনো কই মাছ খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। আর আমি আগে কখনো কই মাছ খাইনি এটা বলার কারণ হচ্ছে কই মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে। আর এই আজকে কই মাছটা বাছতে গিয়েও আমার হাতের আঙুলে কিন্তু কাঁটা ফুটেছে, আর খেতে গিয়েও কিন্তু কাঁটা ফুটেছে। যদিও আমি আমার মানে মাছ খেতে গেলে আমার গলায় বেঁধে যায়, শুধুমাত্র রুই মাছ কাতলা মাছ ছাড়া আমি যে কোনো মাছ খেতে গেলে আমার গলায় আটকে যায়। তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম। আমার বর তো খুবই প্রশংসা করলো আজকে, একদম প্রশংসায় পঞ্চমুখ। তো যাই হোক তারপরে এদিকে আমি ওষুধ খেয়ে নিয়েছি। তোমরা মোটামুটি অনেকেই জানো আমার শরীরটা ভীষণ খারাপ। তো আমি এখানে ট্যাবলেট নিয়ে নিয়েছি, ট্যাবলেটটা এবার খেয়ে নেবো। সত্যি কথা বলতে আমার না ট্যাবলেট খেতে একদম ভালো লাগে না, খুবই কষ্ট হয়, কিন্তু খেতে হবে, কি করা যাবে। শরীরটাকে সুস্থর জন্য মানে শরীরটাকে সুস্থ করতে গেলে তো ওষুধ খেতেই হবে, আর ওষুধ না খেলে আরও অসুস্থ হয়ে পড়ব। এখন হিমোগ্লোবিন আছে বললো যে 8, আর তার নিচে যদি হয়ে যায় আমি তো শেষ। 12 মিনিমাম থাকা উচিত, সেই জায়গায় 8 রয়েছে। তো যাই হোক বেশি বেশি করে খাবার খেতে বলেছে। ওষুধ টষুধ খাওয়া হয়ে গেল, এবার ঘুমাবো। ও তো ঘুমিয়ে ঘুমিয়ে কী করছে দেখো, লেপের তলায় ও শুয়ে শুয়ে খেলা দেখছে। তো আমিও ওর সঙ্গে লেগে পড়লাম খেলা দেখতে। আর আমিও ভীষণ পছন্দ করি, আর পছন্দ না করে উপায় আছে, যেহেতু আমার বর ক্রিকেট প্রেমিক তো ও সবসময় খেলা দেখে। তো যাই হোক খেলা টেলা দেখছিলাম। আর যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল।